থাই স্যুপ কিন্তু আমাদের সবার কাছেই বেশ পছন্দ। চাইনিজ রেস্টুরেন্টের মতন ঘরেও কিন্তু এই স্যুপ বানিয়ে ফেলা যায়, যদি সঠিক নিয়মে সঠিক উপকরণ ব্যবহার করতে পারেন। আজকে থাই স্যুপের যে রেসিপিটা শেয়ার করব, তাতে হাতের কাছে পাওয়া যায় এমন সব উপকরণগুলোই আমি ব্যবহার করব, যাতে আপনারা সহজেই বানিয়ে খেতে পারেন। এখানে প্রায় 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস আছে, যেগুলো একটু মোটা করে কেটে নিয়েছি। হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া দিব, সামান্য একটু গোলমরিচ গুঁড়া দিচ্ছি, হাফ চা চামচ লবণ, চা চামচের 2 চামচ লাইট সয়া সসও দিব এখানে। এখন খুব ভালোভাবে মাখিয়ে নেবেন সবকিছু। ভালোভাবে মাখিয়ে 4 থেকে 5 মিনিট একটু ঢেকে রেখে দিবেন। মুরগির মাংসটা মাখানো শেষ। এবার শুরু করব থাই স্যুপের মূল রেসিপি। স্যুপ যে পাত্রে বানাবো সেখানে প্রথমে দিচ্ছি 7টা ডিমের কুসুম। এই স্যুপের জন্য শুধুমাত্র ডিমের কুসুম ব্যবহার করতে হয়। মাঝারি সাইজের 1 কাপ চিংড়ি মাছ, লেজ রেখে উপর থেকে রগটা এভাবে ফেলে কেটে নিয়েছি। ঠিক এভাবে কেটে নেবেন। এবার চিংড়ি মাছগুলো সরাসরি দিয়ে দিচ্ছি ডিমে। ফ্রেশ আদা ঠিক এভাবে স্লাইস করে কেটে দিচ্ছি 4 থেকে 5 পিস। ক্যানের মাশরুম দিচ্ছি 3 পিস স্লাইস করে কাটা। এবার স্যুপের আসল ফ্লেভারের জন্য দিচ্ছি লেমন গ্রাস বা থাই পাতা। এই থাই পাতাটা কিভাবে কাটবেন সেটাও দেখাচ্ছি। প্রথমে থাই পাতাটা ভালোভাবে ধুয়ে নিচের অংশটা কেটে ফেলবেন। তারপর ছুরির উল্টা পাশ দিয়ে এভাবে ভালোভাবে থেতলিয়ে নেবেন। এটা না করলে থাই পাতার ফ্লেভারটা স্যুপে আসবে না। এবার দিচ্ছি 1.5 কাপের মতন টমেটো সস, হাফ কাপ লাইট সয়া সস। এবার 5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানি দিয়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নেবেন। একটু সময় নিয়ে আস্তে আস্তে মেশাবেন। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিচ্ছি মাঝারি সাইজের বাটির 3 বাটি পানি। আমার সব উপকরণের পরিমাপ অনুযায়ী আমি প্রায় 1.5 লিটার পানি দিলাম। এবার 2 থেকে 3 মিনিট হালকাভাবে চামচ দিয়ে এভাবে নেড়ে সবকিছু মিশিয়ে নেবেন। দেখবেন সবকিছু ভালোভাবে মিশে গেলে পানিটা একটু ঘন হয়ে আসবে। ঠিক এভাবে 2 মিনিটের মতন রেখে দিবেন। এবার একটা প্যানে দিচ্ছি একদম সামান্য একটু তেল। তারপর ম্যারিনেট করা মুরগির মাংসগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে রান্না করতে হবে। মুরগির মাংসটা রং হয়ে আসলে এখানে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া দিয়ে আবার নেড়ে চেড়ে রান্না করব 2 মিনিটের মতন। মাংসটা এরকম লাল হয়ে আসলে চুলার জাল বন্ধ করে দিলাম। এবার চুলায় বসিয়ে দিলাম থাই স্যুপের প্যান। চুলার আঁচ বাড়িয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে। নাড়ার মধ্যেই রাখতে হবে যাতে নিচে লেগে না ধরে। আবার বেশি জোরেও নাড়া যাবে না, এতে চিংড়ি মাছ গলে যাওয়ার ভয় থাকবে। তাই হালকাভাবে নাড়বেন আর জাল হতে দিবেন। হালকা জাল চলে আসলে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি 2টা জিনিস এখানে ব্যবহার করিনি, যেমন থাই আদা আর টেস্টিং সল্ট। আপনাদের কাছে থাকলে অল্প পরিমাণে এই 2টা উপকরণ ব্যবহার করে নেবেন। আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও বানাতে পারবেন। এতে স্যুপটা চাইনিজের থাই স্যুপের মতন হলুদ রং বেশি হবে। জাল হয়ে আসলে চুলার জাল কমিয়ে এখানে দিয়ে দিবেন রান্না করে রাখা মুরগির মাংস। মুরগির মাংস দিয়ে আবার ভালোভাবে নেড়ে সব মিশিয়ে নেবেন। দেখবেন আস্তে আস্তে ঘন হয়ে আসবে। চুলার জাল কমিয়ে রেখে এবার দিচ্ছি আস্ত কাঁচামরিচ 4 থেকে 5টা। চিনি দিচ্ছি 1 টেবিল চামচ। হালকাভাবে নেড়ে আবার সব একটু মিশিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দেখবেন একটু হলুদ রং হবে আর স্যুপটা ঘন হয়ে আসবে। স্যুপটা নামানোর আগে দিচ্ছি কাগজি লেবুর রস 1 টেবিল চামচ।
চেষ্টা করবেন কাগজ লেবুর রসটাই ব্যবহার করতে। আপনাদের কাছে স্যুপের রঙটা কেমন দেখাচ্ছে আমি বলতে পারবো না, তবে বাটিতে ঢালার পর স্যুপের আসল রঙটা বোঝা যাবে। রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু প্রায় 500 থেকে 600 টাকার উপরে খরচ হয়ে যায় এরকম এক বাটি স্যুপ। এই টাকার ভেতরে সব কিনে নিয়ে আসলে কিন্তু বেশ অনেকটুক থাই স্যুপ ঘরে বানিয়ে ফেলা সম্ভব। এই পরিমাণে স্যুপ বানিয়ে নিলে এক বাটি স্যুপের জায়গায় কয়েক বাটি মন ভরে খেতে পারবেন। বাহিরে কিনে না খেয়ে বাসায় বানিয়ে সবাই একসাথে খাবেন, এর আনন্দটা কিন্তু অনেক বেশি। আজকের মতন আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।